নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। এই যে দেখছেন নিয়ে নিয়েছি মাছের ডিম। আজকে করব মাছের ডিম দিয়ে কাঁকরোল আলুর তরকারি। মাছের ডিমের রেসিপি। আজকে প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে মাছের ডিমটা ভেজে নেব। মাছের ডিমটা একটু ফ্রিজে ছিল, একটু শক্ত, তাই খুন্তির সাহায্যে একটু কেটে নিয়ে মাছের ডিমটা ভেজে নিলাম। মাছের ডিমটা লাল করে ভাজা হয়ে গেল, মাছের ডিমটা তুলে নিয়ে এইবারে কড়ার মধ্যে আবার দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে ওর মধ্যে কাঁকরোল এবং আলুটা একটু অল্প করে লবণ দিয়ে কাঁকরোল আলুটা ভালো করে ভেজে নেব। কাঁকরোল আলুটা ভাজা হয়ে গেলে কাঁকরোল আলুটাও তুলে নেব। নিয়ে এইবারে কড়ার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যে একটু ভাজা ভাজা হবে তুলে দেবো টমেটম এবং পেঁয়াজ দিয়ে। টমেটম পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে যাবে একটু দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে পেঁয়াজ টমেটমটা ভালো করে কষবো। যখন পেঁয়াজ টমেটমটা মশলার সাথে কষে একদম পেঁয়াজ টমেটমটা নরম হয়ে যাবে, তখন কাঁকরোল আলু এবং মাছের ডিম ভাজাটা ওর ওপর তুলে দেব। দিয়ে কড়ার মধ্যে এই কাঁকরোলটা মাছের ডিমটা ভালো করে পেঁয়াজ টমেটমের সাথে কষবো। যতক্ষণ না কষা হয় ততক্ষণ ভালো করে কষে নিতে হবে। যেই কষা হয়ে যাবে তখন 1 বাটি ছোটো বাটির জল এই কাঁকরোল আলুর ওপর দিয়ে দেব। দিয়ে এইবারে অপেক্ষা করতে হবে কাঁকরোল আলুটা সেদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে আমার কাঁকরোল আলু মাছের ডিমের তরকারি, আর সাথে আছে হাফ বয়েল ডিম সেদ্ধ। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।